বর্ধমানে পালিত হল নওজওয়ান ভারত সভার শতবর্ষ। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের এক উজ্জ্বল অধ্যায় রচনা করেছিল এই সংগঠন। এই উপলক্ষে ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে 2 দিনের পদযাত্রা হয় স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের গ্রাম ওয়ারি থেকে। ইনক্লাব যাত্রার সমাপ্তি ঘটে রবিবার বর্ধমান স্টেশনে, যেখানে অনুষ্ঠিত হয় এক বিশাল সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের প্রাক্তন রাজ্য সম্পাদক আভাস রায়চৌধুরী, বর্তমান রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা, কেন্দ্রীয় কমিটির সদস্য বিকাশ ঝা প্রমুখ। সভাপতিত্ব করেন রাজ্য সভাপতি অয়নাংশু সরকার। মঞ্চে উপস্থিত ছিলেন গণ আন্দোলনের নেতা সৈয়দ হোসেন ও অভিনেতা দেবদূত ঘোষ। এদিন দুর্গাপুরে ছাত্রী ধর্ষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কটাক্ষ করে তীব্র আক্রমণ শানান সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মুখ্যমন্ত্রী বলছেন মেয়েরা কেন রাতে বেরোবে, তাহলে রাজ্যের অবস্থা কি? এটা মহিলা মুখ্যমন্ত্রীর রাত দখল কেন হয়েছিল? অভয়াকাণ্ডের পরে রাস্তা দখল কেন হয়েছিল? তাহলে এখনও তার জায়গা আছে? তাহলে এই দক্ষিণপন্থীদের উত্থান হওয়া মানে হচ্ছে মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়া, প্রেস কনফারেন্সে উপস্থিত থাকতে দেবে না এরপরে তোমাকে। এটাই হচ্ছে রাজনীতি। আজকে রাজনৈতিক অবস্থা বাংলায় হয়েছে, যেটা ইউপিতে, যেটা মহারাষ্ট্রে, যেটা মধ্যপ্রদেশে, রাজস্থানে আরএসএস, বিজেপি বা মৌলবাদীর কাছ থেকে শুনতাম মেয়েদেরকে দোষ দেওয়া হচ্ছে। একটা ছাত্রী পড়তে এসছে অন্য রাজ্য থেকে দুর্গাপুরে, তাহলে অভয়াকাণ্ডের পরেও মমতা এত ঘোষণা করলেন, কিন্তু কী ব্যবস্থা করলেন? পুলিশকে কত অপদার্থ করেছেন, শুধু কয়লা চোর, শুধু ওই তোমার কি বালি পাচারকারী, শুধু নদী থেকে পাথর যারা তুলছে তাদেরকে পাহারাদের জন্য পুলিশ। আর এখন দাঁড়িয়ে তিনি উল্টো কথা বলছেন। তাহলে তিনি একটু ঘোরাফেরা বন্ধ করুন, আমরা তো বলবো না সেটা। তিনি অন্যায় করছেন, তার কথায় অপরাধীরা অনেক বেশি, তাদের বুকের পাটা বেড়ে যাচ্ছে, আর সাধারণ মানুষের বিরত মেয়েদের নিরাপত্তাহীনতা আরও বেশি বাড়ছে। উল্লেখ্য, রবিবার উত্তরবঙ্গে যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুর্গাপুর গণধর্ষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বাংলার সরকার অপরাধ নিয়ে জিরো টলারেন্স। বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা এখানে পড়তে আসছেন, তাদের আমি অনুরোধ করব রাতের দিকে না বেরোতে। পুলিশ তো জানতে পারে না কে কখন বেরিয়ে যাচ্ছে, আর বেসরকারি মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব রয়েছে। পুলিশ তো বাড়ি বাড়ি গিয়ে বসে থাকবে না। কেউ যদি রাত 12:30টায় বেরিয়ে কোথাও যায়, আমি ঘটনাকে সমর্থন করছি না, এটা নিন্দনীয়, কিন্তু যারা হোস্টেলে থাকে তাদের একটা সিস্টেম রয়েছে। আমি পুলিশকে বলেছি কাউকে না ছাড়তে। দুর্গাপুরের প্রসঙ্গে কথা বলতে গিয়ে ওড়িশার কথাও টেনে আনেন এদিন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বলে রাখা প্রয়োজন, গণধর্ষণের শিকার হওয়া ওই ডাক্তারি পড়ুয়া ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। সেই সূত্র ধরেই এদিন মুখ্যমন্ত্রীর মুখে আইন শৃঙ্খলা প্রসঙ্গে উঠে এলো ওই বিজেপি শাসিত রাজ্যের কথাও। তিনি বলেন, 3 সপ্তাহ আগের কথা, ওড়িশার সমুদ্র সৈকতে 3 জন মেয়েকে ধর্ষণ করা হয়েছে, কিন্তু ওড়িশা সরকার সেই নিয়ে কি পদক্ষেপ নিয়েছে? বাংলায় এই ধরনের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়। বাংলায় আমরা জিরো টলারেবল, আমরা এখানে কোনো রকম টলারেট করি না। আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। কেউ যদি রাত্রি 12:30টায় বেরিয়ে কোথাও যায়, ঘটনাটা নিন্দনীয়, আমি ঘটনাকে সাপোর্ট করছি না। যে যেখানেই যেতে পারে তার অধিকার, কিন্তু সবার একটা, যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে। ও ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, এবং এটা প্রাইভেট কলেজ, আমি ডিটেলস খবর নিয়েছি, এবং আমি পুলিশকে বলেছি স্ট্রিনজেন্ট অ্যাকশন নিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যেরই কড়া সমালোচনা করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তবে পাল্টা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মোহাম্মদ সেলিমকে কটাক্ষ করে বলা হয়েছে তিনি উন্মাদ ও অসুস্থ। তো অসুস্থ প্রিয় মুখ্যমন্ত্রী কিন্তু এই কথা আমাদের বলেননি, কথাটাকে বিকৃত করে বলা হচ্ছে। আসল বক্তব্যটা শুনবেন, তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। আর যে ব্যক্তির কথা বললেন, উনি নিজেই একটা উন্মাদের মতো কথাবার্তা এর আগেও অনেক বলেছেন,
মানসিকভাবে বিকারগ্রস্ত। কারণ একটা বুঝতেই পারছেন যে আজকে বাংলার মানুষ কিভাবে ওনাদেরকে চাপকে তাড়িয়েছে, সেটার একটা জ্বালা রয়েছে। একটা দিন জমিদারির হালে থেকেছেন, আজকে অনেক ভোগ করেছেন, সেই জ্বালাটা তো আছেই ওনাদের। সেইখান থেকে অনেক কিছু বিকৃত কথা বলতেন। ওনার কথার উপরে বাংলার মানুষ ভরসা রাখে না, আর ওনার কথার উপরে কেউ কিছু ভাবেও না। বামপন্থীদের কারুর কথাই আর কেউ বিশ্বাস করে না, বাংলার মানুষ বিশ্বাস করে না। কাজেই উনি কি পাগলের মতো বলছেন না বলছেন ওসবে আমরা কান দিই না। দুর্গাপুরে ছাত্রী গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। দুর্গাপুর ইস্যুতে একদিকে যেমন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন, তেমনি কটাক্ষ করেছেন বিজেপিকেও। বলবে তো, কারণ এই তো মমতা ব্যানার্জি ইউপিআইজেশন করছেন, শুভেন্দু তাই করবে। এবং প্রতিদিন সবচেয়ে বেশি মেয়েদের ওপর অত্যাচার, দলিতদের ওপর অত্যাচার, তপশিলি জাতীয় অত্যাচার হয় উত্তরপ্রদেশে। ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্ট দেখেছো? তাহলে ওরা দেখায় যে ম্যাচও হোক, গুলি করে মেরে দাও। কিন্তু তাহলে এখনও দাঁড়িয়ে প্রতিদিন, গতকালও কেন উত্তরপ্রদেশে তাহলে মেয়েদের ওপরে অত্যাচার হলো, নির্যাতন হলো? উন্নাও কেন হলো? দলিত মেয়েদের ওপর কেন হচ্ছে? আদিবাসী মেয়েদের ওপর কেন হচ্ছে? শুভেন্দু একটু এখানকার রাজ্যের বিধানসভার বিরোধী দলের নেতা, এখানে একটু কথা বলুক। বীরভূমে আদিবাসী মেয়েকে নির্যাতন করেছে কদিন আগে ছাত্রীকে, কি বলছে তাদের নিয়ে? কোনো কথা বলছে না কেন? এই মন্তব্যের পর তৃণমূল কংগ্রেস যেমন মোহাম্মদ সেলিমকে উন্মাদ ও অসুস্থ বলে আক্রমণ করে, তেমনি বিজেপির তরফেও ওঠে কটাক্ষ। সিপিএমের মোহাম্মদ সেলিম আজ বর্ধমানের সাংবাদিক সম্মেলনে দুর্গাপুরে মেডিকেল শিক্ষার্থীর গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে বাংলায় তৃণমূল এবং বিজেপির আঁতাত দেখতে পেয়েছেন এবং দক্ষিণপন্থী দল নাকি মহিলা বিরোধী, সেই কথা উনি উল্লেখ করেছেন। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মোহাম্মদ সেলিমকে মনে করাতে চাই, আপনার মুখে এই ধরনের কথা মানায় না। আপনারা তো গর্তে ঢুকে গিয়েছিলেন, তৃণমূলের পয়সায় আপনারা এখন পার্টি অফিস খুলছেন, বিভিন্ন কর্মসূচি করছেন এবং হিন্দু ভোট ভাগ করে তৃণমূলকে আরও 5 বছর এই বাংলায় থাকার ব্যবস্থা করছেন। আর বাংলার মানুষকে ভুল বোঝানোর জন্য এই ধরনের নাটক করা বন্ধ করুন। আপনারা কোন ধরনের চশমা পরেন আমি জানি না, যে কলকাতা থেকে পাশে 80 কিলোমিটার দূরে প্রতিবেশী রাজ্য বাংলাদেশে যেভাবে হিন্দু মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, সেই অত্যাচার নিয়ে সেলিমবাবুকে কোনো মন্তব্য করতে দেখি না। উনি উত্তরপ্রদেশ দেখতে পান এত কিলোমিটার দূরে, উনি 5400 কিলোমিটার দূরে প্যালেস্তাইনে গণহত্যা হচ্ছে সেই নিয়ে ওনারা আন্দোলন করেন, কিন্তু আমাদের প্রতিবেশী রাজ্যের হিন্দু মহিলাদের নিয়ে অত্যাচারের বিরুদ্ধে কোনো মন্তব্য করেন না। নারী নিরাপত্তা ও স্বাধীনতার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্য এক গভীর বিতর্ক উস্কে দিয়েছে। ধর্ষণ ইস্যু ঘিরে তৃণমূল, বাম, বিজেপি 3 শিবিরেই চরম রাজনৈতিক তরজা শুরু হয়েছে। নারী নিরাপত্তার প্রশ্নে সব পক্ষের বক্তব্যেই এখন নজর গোটা রাজ্যের। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, KTV বাংলা।